হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা আজকে দেখছেন শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট 2021 ভুরিমুটকি বনাম দর্জিপাড়া। এটা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অনুষ্ঠিত হচ্ছে এই খেলাটি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি এই খেলাটি আপনাদের অনেক ভালো লাগবে। বল অনেক উপরে, দর্জিপাড়া অ্যাটাকে, দর্জিপাড়া এখনো অ্যাটাকে। ডিফেন্সের খুব ভালো ডিফেন্সিভ। আবার দর্জিপাড়ার ভাই বল, কিন্তু এবার ভুরিমুটকির ভাই বল অনেক সুন্দর এগিয়ে গিয়েছে, গুটি গুটি পায়, কিন্তু না, বল গোল হলো না। আপনারা আজকে দেখছেন শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট 2021 দর্জিপাড়া বনাম সর্দারপাড়া। সর্দারপাড়া পায়ে বল, অনেক ভালো চিপ করেছেন, সেখানে বিপদ সংকেত, কিন্তু না, খুব ভালো ডিফেন্সিভ। এবং শেষে বলটি আউট হয়ে গেল। বল সর্দারপাড়ার পায়ে অনেক ভালো মেরেছে, আউটে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজানের জন্য কমেন্টেটর বিরতি ছিল, এই মুহূর্তে তিনি আবারও ফিরে এসেছেন। এখানে অনেক দর্শক, আপনারা নিশ্চয় দেখবে, আমি দর্শকদের দেখাই। দেখুন, কানায় কানায় দর্শক পরিপূর্ণ। বল মাঠের মাঝখানে, বিপুল পরিমাণ দর্শক এখানে এসেছেন খেলা দেখতে। সর্দারপাড়া অথবা ভুরিমুটকির পায়ে বল, কিন্তু বলটি আউট হয়ে গেল। বল থ্রোয়িং সর্দারপাড়ার পক্ষে, খুব ভালো ডিফেন্স। এবং আবারও সর্দারপাড়ার বল, আবার ডিফেন্স, আবার সর্দারপাড়ার পায়ে বল। দর্জিপাড়ার ভাই বল, অ্যাটাকিং মুভমেন্ট, অ্যাটাকিং খুব ভালো বল দিয়েছেন, কিন্তু অফসাইড, অফসাইড হয়ে গেল বলটি। বলটি মেরে দিয়েছেন, কিন্তু আউটে বলটি। দর্জিপাড়ার পায়ে বল এই মুহূর্তে, খুব সুন্দর বলটি রিলিভ করেছেন, আবারও অফসাইড। দর্জিপাড়ার অফসাইড, খুব সুন্দর বল দিয়েছিলেন, কিন্তু অফসাইড। দেখি বল মারলেন, কিন্তু দর্জিপাড়া আবার আউট করে দিলেন, খুব ভালো ডিফেন্সিভ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন শেখ রাসেল টুর্নামেন্ট 2021 পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অনুষ্ঠিত দর্জিপাড়া বনাম সর্দারপাড়া উর্ফ। আজকের খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছে, দর্জিপাড়া বনাম ভুরিমুটকি অথবা সর্দারপাড়া নামে অনেকে চিনে। অনেক ভালো বল দিয়েছেন, ভুরিমুটকির পায়ে বল, বলটি মারতে চেয়েছিলেন, কিন্তু হলো না। হলুদ দলটি আপনারা দেখছেন, সেটি হচ্ছে আপনার ভুরিমুটকি, এবং কালো যে জার্সি পরা গায়ে দেখছেন, তারা হচ্ছে দর্জিপাড়া। দর্জিপাড়ার পায়ে বল, অনেক সুন্দর বল পাস করেছেন, কিন্তু আবারও অফসাইড। পরপর 3বার অফসাইড হলো। খেলার ফলাফল জানিয়ে দিই আপনাদের।
খেলার ফলাফল হচ্ছে 0-0। খেলা অনুষ্ঠিত হয়েছে শুধুমাত্র 15 মিনিট হয়েছে, খেলা 30 মিনিট করে 7 মিনিট। বল মারলেন বেগি, সর্দারপাড়ার বেগি, সর্দারপাড়ার প্লেয়ারই পেয়েছে হলুদ জার্সি পরা। সেখানে অনেক ডিফেন্সিভ আবার হচ্ছে, কিন্তু না, খুব সুন্দর ডিফেন্সিভ দর্জিপাড়ার। আবারও সর্দারপাড়া পায় বল, সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনাদের খেলাটি অনেক ভালো লাগবে। এখনো খেলার স্কোর 0-0। অনেক সুন্দর চিপ করেছে প্লেয়ার দর্জিপাড়ার। বল মাছ কিন্তু আউট, খুব সুন্দর ডিফেন্স। দর্জিপাড়ার থ্রো, খুব সুন্দর বল দিয়েছে আমার পাশেই, অনেক সুন্দর বল দিয়েছে। এবারে বিপদ সংকেত, ও অনেক সুন্দরভাবে বলটি পাস দিয়েছে, কিন্তু এবার মনে হয় গোল, কিন্তু না, খুব সুন্দর ডিফেন্স করেছে গোলকিপার। খুব আক্রমণাত্মক ভঙ্গিতে বলটি গোল হয়ে যাচ্ছিল, কিন্তু খুব সুন্দরভাবে বলটি বাঁচিয়েছেন ডিফেন্স এবং গোলকিপার, বুড়িমুটকির গোলকিপার এবং ডিফেন্স। ভুল থ্রো হয়েছে, সরি, হ্যাঁ ভুল থ্রো হয়েছে, সেই জন্য আবার সর্দারপাড়ার থ্রো। তাদের হাতে, তাদের পায়ে বল রয়েছে। এখনো গোল শূন্য অবস্থায় রয়েছে, কোনো পক্ষেরই গোল হয় নাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটি খেলার এখনো হাফ টাইম হয়নি, প্রথমার্ধ চলছে। ও দর্জিপাড়ার পায়ে বল, অনেক সুন্দরভাবে তারা অ্যাটাক করছে। 60 থেকে 70% অ্যাটাক অবশ্য দর্জিপাড়াই করছে। বল বাতাসে, কিন্তু খুব সুন্দর ডিফেন্সিভ এবং আউট করে দিয়েছেন বলটি। হলুদ যে জার্সি পরা দলগুলো সেগুলো হচ্ছে সর্দারপাড়া দল, এবং কালো যে জার্সি পরা দলটি সেটি হচ্ছে দর্জিপাড়া দল। অবশ্য তারা পাতা শ্রমিক। আমাদের পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এনারা এখানে অনেক দলই খেলা ছেড়েছেন। তাদের মধ্যে রয়েছেন টলি শ্রমিক, পাতা শ্রমিক, যারা চা পাতা কাটেন তারা, এবং যারা ট্রলি শ্রমিক, ট্রলি চালান, অনেকেই এখানে দল ধরেছে। তার মধ্যে আমাদের আজকে খেলায় অংশগ্রহণ করছেন বুড়িমুটকি দল, এবং দর্জিপাড়া হচ্ছেন পাতা কাটা দল, মানে তারা চায়ের যে পাতা আছে সেই পাতা কাটেন শ্রমিকটা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আতা ভাইয়ের বল, দর্জিপাড়ার শট, অনেক সুন্দর বল চিপ করেছে। বিপদ সংকেত, গোল হতে পারে বিপদ সংকেত, বিপদ সংকেত, কিন্তু বল উপর দিয়ে চলে গেল। বিপদ সংকেত চলছিল, কিন্তু বলটি চিপ করেছেন সোজাসুজি গোলকিপারের উপর দিয়ে, বল আউট হয়ে গেছে। এবার বেগি শট মারবেন, ফ্রি কিক, খুব সুন্দর মেরেছেন বুড়িমুটকি দল, তবে বিপরীত দল পেয়েছে দর্জিপাড়া দল। অনেক সুন্দর বল মেরেছেন, কিন্তু সোজাসুজি গোলকিপারের হাতে বল, গোলকিপার শট মারলেন। আবার দর্জিপাড়ার পায়ে বল, বিপদ সংকেত বুড়িমুটকির জন্য, কিন্তু বলটি সজোরে আউট করে দিলেন বিপরীত টিম বুড়িমুটকি দল। আবারও দর্জিপাড়ার দিকে বল, কিন্তু এখানে ফাউল করেছেন দর্জিপাড়ার পায়ে বল। আবার বিপদ সংকেত, আতা ভাই, ইনি অবশ্য যিনি বলটি মারছেন, অনেক সুন্দর ফুটবল আমাদের উপহার দিয়ে যাচ্ছেন অনেকদিন ধরে, দীর্ঘ 10 থেকে 12 বছর ধরে তেঁতুলিয়া খেলছেন তিনি। বলটি গোল হওয়ার সম্ভাবনা রয়েছে,
ভালোই ফ্রি কিক মেরেছেন, সেখানে অনেক বাধা বিপত্তি দিচ্ছে। বলটি কি কর্নার হয়েছে বা বেগি শট সেটা এখনো দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। ও বলটি ফাউল দিয়েছেন, বিপদ সংকেত, গোলকিপার এখানেই। দর্জিপাড়ার পায়ে বল, তারা ফাউল মারছেন। দেখা যাক এবারে কি হয়। বিপদ সংকেত মেরেছেন, বিপদ সংকেত, এখনো বিপদ সংকেত, বল বাতাসে, কিন্তু গোল হলো না। আবারও সর্দার পাড়ার পায়ে বল, আবারও ভুড়িমুটকি পায়ে দল। খুব সুন্দর খেলা হচ্ছে। বিপদ সংকেত, কিন্তু অফসাইড। সাত নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দর্জিপাড়ার, কিন্তু বলটি পেয়ে গেলেন ভুড়িমুটকি দল। ভুড়িমুটকি জিন্নার পায়ে বল, গুটি গুটি পায়ে তিনি এগিয়ে যাচ্ছেন। খুব সুন্দর পাস দিয়েছেন, গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু না, সেখানে কোনো প্লেয়ার নেই। আবারও দর্জিপাড়ার পায়ে বল, আবারও সর্দারপাড়ার পায়ে বল, দর্জিপাড়া বলটি কেড়ে নিল সর্দারপাড়ার পা থেকে। আবারও ডেঞ্জার মোমেন্টে চলে এসেছে। দর্জিপাড়া আসলে অনেক ভালো খেলছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, দর্জিপাড়ার পায়ে বল, গুটি গুটি পায়ে তারা এগিয়ে যাচ্ছে। শট মেরেছেন সোজাসুজি গোলকিপারের হাতে, খুব দুর্বল শট ছিল। ভুড়িমুটকির পায়ে দল, তারা আবার অ্যাটাকিং মোমেন্টে গেছেন, কিন্তু না। কি আবার দর্জিপাড়ার পায়ে বল, ভুল পাস দিয়েছেন। খুব সুন্দরভাবে তারা বলটি এগিয়ে নিয়ে যাচ্ছেন। ও গোলকিপার অনেক সুন্দরভাবে বলটি রক্ষণাত্মকভাবে ধরেছেন। এবার ভুড়িমুটকির পায়ে বল, ও গোল হতে পারত, কিন্তু ফ্রি কিক। অবশ্যই সেখানে ফাউল দিয়েছেন মেবি, নাহলে বলটি কর্নার কিক দিতেন। দর্জিপাড়ার পায়ে বল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে খেলাটি দেখছেন সেটি শেখ রাসেল, বাংলাদেশ শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট 2021 পঞ্চগড় তেঁতুলিয়ায় অনুষ্ঠিত হচ্ছে। আজকে যে দুটি দল অংশগ্রহণ করেছে, ভুড়িমুটকি বনাম দর্জিপাড়া। কালো দলটি হচ্ছে দর্জিপাড়া এবং হলুদ পরিহিত জার্সি দলটি হচ্ছে ভুড়িমুটকি। ফ্রি কিক করেছেন, সর্দারপাড়া বলটি লুফে নিয়েছেন। হলুদ পরিহিত জার্সির পায়ে বল, বলটি অনেক জোরে দিয়েছেন, সেজন্য বলটি আউট হয়ে গিয়েছে। সর্দারপাড়া পায়ে আবার বল, বিপদ সংকেত। কিন্তু বলটি দর্জিপাড়ার প্লেয়ার আউট করে দিয়েছেন। খুব ভালো খেলছে দর্জিপাড়া দলটি, যারা কালো জার্সি পরিহিত প্লেয়াররা অনেক ভালো খেলছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, মাঠে অনেক দর্শকে পরিপূর্ণ, কানায় কানায়। সর্দারপাড়ার পায়ে বল, কিন্তু বলটি আউট হয়ে কর্নারে চলে গেল। এবার কর্নার কিক হবে, আশা করা যায় গোল হতে পারে, কারণ কর্নার কিক মানে অর্ধেক গোল যেহেতু। দেখা যাক কি হয়। কর্নার কিক, কর্নার কিক মারছে
সর্দারপাড়া দল। কর্নার কিক, বল মেরেছেন, বিপদ সংকেত, বিপদ সংকেত, এখনো বিপদ সংকেত কাটেনি, কিন্তু বল ক্লিয়ার দর্জিপাড়ার প্লেয়ারের পক্ষে এবং বলটি আউট করে দিলেন শেষ মুহূর্তে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে যে খেলাটি আপনারা দেখছেন ঘড়িমুটকি বনাম দর্জিপাড়া, অনেক চমৎকার খেলা উপহার দিচ্ছেন দর্জিপাড়া আমাদের। ফ্রি কিক, বলটি মারলেন, বিপদ সংকেত হতে পারত, কিন্তু অনেক সুন্দর ক্লিয়ার দর্জিপাড়া প্লেয়ারের। ও বিপদ সংকেত, বিপদ সংকেত, বিপদ সংকেত, কিন্তু ক্লিয়ার। ও দর্জিপাড়া পায় আবারও বল, ডেঞ্জার মোমেন্টে রয়েছে তারা। ও ডেঞ্জার মোমেন্ট ছিল, কিন্তু বলটা অবশেষে আউট, অবশেষে আউট। অনেক ডেঞ্জার মোমেন্টে ছিল, গোল হতে পারতো। খুব সুন্দর রক্ষণাত্মক ভঙ্গিতে আটকিয়েছেন গোলকিপার, কিন্তু বলটি ফ্রি কিক বর্তমানে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে যে দুটি দল অংশগ্রহণ করেছেন সে দুটি দল হচ্ছেন দর্জিপাড়া বনাম ঘড়িমুটকি। একটি প্লেয়ার আহত হয়েছেন এখানে, দর্জিপাড়া দলের একজন আহত হয়েছেন, মেবি প্লেয়ার চেঞ্জ করবেন তারা, দেখা যাক কি করেন। একজন আহত হয়েছেন, কিন্তু আবারও তাকে ঠিকঠাকই মনে হচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ঘড়িমুটকির পায়ে বল, এবার ফ্রি কিক। ঘড়িমুটকির প্লেয়ার বল কিক করছেন, সেই সাথে হাফ টাইম প্রথমার্ধ খেলা শেষ হয়ে গেল। সুপ্রিয় দর্শক শ্রোতা, তো খেলার দ্বিতীয়ার্ধ দেখানোর চেষ্টা করব, আপনারা সাথে থাকবেন। আশা করি খেলাটি আপনার অনেক ভালো লাগছে। এই মুহূর্তে প্রথমার্ধ খেলা শেষ, এবং এ পাশে আপনাদের আমি দর্শকগুলো দেখাই। আমাদের পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শেখ রাসেল বঙ্গবন্ধু টুর্নামেন্ট 2021 অনুষ্ঠিত দর্জিপাড়া বনাম ঘড়িমুটকি, এই দুটি দলে খেলা চলছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, অবশ্য ভিতরে দর্শকদের ঢুকতে দেয় না, তারপর আমরা চেষ্টা করছি আপনাদের দর্শকগুলো দেখানোর জন্য। প্লেয়ারগুলো একত্রিত হয়েছেন, অনেকেই ভিতরে চলে এসেছেন। মাটি অনেক সুন্দর আমাদের পঞ্চগড় তেঁতুলিয়া। এটি অবশ্য আমাদের পঞ্চগড় তেঁতুলিয়ায় কলেজ মাঠ, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অনুষ্ঠিত এই খেলাটি আমাকে এক ভাই বাধা দিতে এসেছিল, তাকে আমি বললাম যে আমি লাইভ চালাচ্ছি, সেই জন্য তিনি আমাকে ভিতরে ঢুকতে দিলেন। তারপর অনেক দর্শক ভিতরে ঢুকে গিয়েছেন। এই সেই দর্জিপাড়া দল, যারা অনেক অ্যাটাকিং মুভমেন্ট চালাচ্ছেন। খেলার প্রথমার্ধ শেষ, খেলার ফলাফল 0-0, কোনো দলেই স্কোর করতে পারেনি এই পর্যন্ত। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে আপনাদের আমি দেখাচ্ছি ঘড়িমুটকি দল। একটু আগে যে কালার ড্রেস পরা দলটি ছিল সেটি হচ্ছে দর্জিপাড়া দল, এবং এখানে যে দলটি রয়েছেন তারা হচ্ছেন সর্দারপাড়া অথবা ঘড়িমুটকি বলা যায়, ঘড়িমুটকি দল। খেলার প্রথমার্ধ শেষ, কিছুক্ষণের মধ্যেই খেলার দ্বিতীয়ার্ধ শুরু হবে। খেলার ফলাফল 0-0। অনেক দল এখানে
অনেক প্লেয়াররা জমা হয়েছেন এখানে, অনেক দর্শক, কানায় কানায় পরিপূর্ণ দর্শক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে এই ফুটবল টুর্নামেন্টের ভাই পথের পথিক স্টুডেন্ট ভাই রেখেছেন। কোথায় এটা ভাই? এটা হচ্ছে ভাই পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বঙ্গবন্ধু শেখ রাসেল টুর্নামেন্ট 2021। আজকের যে দলটি অংশগ্রহণ করছেন, দল দুটির মধ্যে রয়েছেন ভুড়িমুটকি, এই যে হলুদ পরিহিত জার্সিগুলো। প্রথমার্ধ শেষ। কি রে জিন্না, কি খবর? তোমার খেলাটা একটু লুজ হয়েছে। আমার ওভার কোনটাও খেলো আবার এটা মাঝখানে লাগে 3টা প্লেয়ার। হ্যাঁ, মিড মাঠের প্লেয়ার একটু শর্ট। আমরা হচ্ছে 2টা, একটা প্লেয়ার বার লাইনটা খেলে না। আচ্ছা আচ্ছা, আশেপাশে যদি বসে ঘুরোতে বসে বল খেলে তাহলে না খেলা। তারপরে 2টা গোল বাতাইছে ভালো, আমার গোলকিপারটা ভালো আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ রাসেল স্মৃতি টুর্নামেন্ট 2021 অনুষ্ঠিত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যে দুটি দল অংশগ্রহণ করেছেন। ভুড়িমুটকি, এই যে হলুদ পরিহিত জার্সিটি, এটি ভুড়িমুটকি বনাম দর্জিপাড়া। কালো ড্রেস পরা, এই যে আপনাদের দেখাচ্ছি আমি। এই সামনে খেলার প্রথমার্ধ শেষ, তাই এখন বিরতি চলছে। বিরতি চলছে বর্তমান। বিরতির পর আবার খেলা শুরু হবে। এটা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অনুষ্ঠিত শেখ রাসেল বঙ্গবন্ধু টুর্নামেন্ট 2021 অনুষ্ঠিত। ভুড়িমুটকি বনাম দর্জিপাড়া, এই দলটি হচ্ছে দর্জিপাড়া এবং এই পাশের দলটি হচ্ছে ভুড়িমুটকি, হলুদ পরিহিত জার্সিটি। খেলার প্রথমার্ধ শেষ, খেলার স্কোর হচ্ছে 0-0। খেলার দ্বিতীয়ার্ধ এখনই শুরু হবে। আশা করি খেলাটি দেখে আপনাদের মনোমুগ্ধ হবেন। খেলোয়াড়রা ডিসকাশন করছেন, খেলার প্রথমার্ধ শেষ। বিরতির সময় তারা ডিসকাশন চলছে তাদের, আসলে তাদের ল্যাকিংসটা কোথায় তারা সেটাই আলোচনা করছেন। যারা কালো পরিহিত ড্রেস তারা অবশ্য অনেক ভালো খেলছেন এবং এটি হচ্ছে ভুড়িমুটকি দল। আজকের যে দুটি দল অংশগ্রহণ করছেন, ভুড়িমুটকি বনাম দর্জিপাড়া, এটি হচ্ছে ভুড়িমুটকি দল। প্রথমার্ধ শেষ, দ্বিতীয়ার্ধ এখনই শুরু হবে। 2-4 মিনিটের মধ্যে এই দ্বিতীয়ার্ধ শুরু হবে। তো আশা করি আপনাদের খেলাটি শুরু হবে। এই যে রেফারি তার বাঁশি দিয়ে দিয়েছেন, এখনই খেলার দ্বিতীয়ার্ধ শুরু হয়ে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি খেলাটি আপনারা উপভোগ করবেন। এবং আমাদের মাঝে রয়েছেন আমাদের সাইফুল ভাই, তারও একটি টিম রয়েছে। তো ভাই, আপনি যে এই বঙ্গবন্ধু শেখ রাসেল বঙ্গবন্ধু আয়োজনে যে টুর্নামেন্ট রয়েছে, এখানে আপনারও তো মনে হয় একটি দল আছে, তাই না? আচ্ছা, এই ভাই অবশ্য 2-0 গোলে উইন হয়েছে তাদের দল। আজকে যে খেলাটি অংশগ্রহণ করছে এটা কি ভুড়িমুটকি বনাম দর্জিপাড়া? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভাই, এখন তো দ্বিতীয়ার্ধ শুরু হবে, ঠিক আছে, উপভোগ করি আমরা। দর্শক শ্রোতা, এই যে আপনারা দেখছেন দর্জিপাড়া দল। ধন্যবাদ জানাতে চাই তাদেরকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার আপনারা দেখবেন খেলা দ্বিতীয়ার্ধ শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, খেলা ভালো হচ্ছে, খেলা ভালো হচ্ছে, চালাও। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখছেন কানায় কানায় পরিপূর্ণ দল, অনেক দর্শক এখানে জমা হয়েছে, আপনারা দেখছেন। আজকের যে দুটি দল অংশগ্রহণ করছেন, ভুড়িমুটকি বনাম দর্জিপাড়া, খেলার প্রথমার্ধ শেষ, দ্বিতীয়ার্ধ শুরু হয়েছে সবেমাত্র, এখনো শুরু হয়নি। রেফারি বাঁশি দিয়েছেন, এখনই শুরু হয়ে যাবে। আশা করি আপনাদের খেলাটি অনেক উপভোগ করবেন। তো ভাই, আপনারা যে এখানে খেলা দেখছেন, তো আপনাদের অনুভূতি কেমন ভাই?
খুব ভালো অনুভূতি হচ্ছে। তাই খেলা দেখে কি মজা পাচ্ছেন? মোটামুটি পাচ্ছি। তাই হ্যাঁ, তো দুটি দলের মধ্যে কোন দলটি ভালো খেলছে? মোটামুটি দুই দলে ভালো খেলছে। আচ্ছা আচ্ছা যেহেতু গোল হয় নাই, তাহলে কোনো দলকে ভালো বলা যাবে না, দুই খুব ভালো খেলছে। আচ্ছা 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 তারা বলছেন যে দুটি দলে ভালো খেলছেন, যেহেতু স্কোর 0-0 প্রথমার্ধ শেষ। তবে আমি যে যতক্ষণ খেলাটি পর্যবেক্ষণ করছি, আপনার দর্জিপাড়া দলটি, এই যে কালো দলটি আপনারা দেখছেন, তারা অবশ্য অনেক ভালো খেলছেন। এবং এখানে উপস্থিত হলুদ যে জার্সি পরিহিত দলটি দেখতে পাচ্ছেন, তারা হচ্ছে সর্দারপাড়া দল। খেলা দ্বিতীয়ার্ধ শুরু। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভাই। একজন প্রশ্ন করেছেন যে কোথায় এটা ভাই, এটা হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, পঞ্চগড়ের তেঁতুলিয়া থানায় বঙ্গবন্ধু শেখ রাসেল অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট 2021। আজকের যে দুটি দল অংশগ্রহণ করছেন, দর্জিপাড়া এই কালো ড্রেস পরিহিত প্লেয়াররা হচ্ছেন দর্জিপাড়ার খেলোয়াড়, এবং হলুদ পরিহিত জার্সি খেলোয়াড়রা হচ্ছেন সর্দারপাড়া অথবা তাদেরকে ভুড়িমুটকিও বলা যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, খেলা এখনই শুরু যাবে দ্বিতীয়ার্ধের। আশা করি আপনাদের খেলাটি অনেক ভালো লাগবে। এখনই খেলা শুরু হয়ে যাবে। রেফারি বাঁশি দিয়ে দিয়েছেন, খেলোয়াড়রাও প্রস্তুত, বাঁশি দিয়ে দিয়েছেন খেলোয়াড়রা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন শেখ রাসেল অনুষ্ঠিত বঙ্গবন্ধু টুর্নামেন্ট 2021 অনুষ্ঠিত পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আজকের যে দুটি দল অংশগ্রহণ করছেন, সর্দারপাড়া বনাম দর্জিপাড়া, কালো ড্রেস পরিহিত প্লেয়ারটি দর্জিপাড়া এবং হলুদ জার্সি পরিহিত প্লেয়াররা সর্দারপাড়া। খেলার প্রথমার্ধ শেষ, দ্বিতীয়ার্ধ কেবলই শুরু হচ্ছে। দ্বিতীয়ার্ধ শুরু হয়ে গিয়েছে, খেলা শুরু হয়ে গেছে। দর্জিপাড়া পায়ে বল, অনেক সুন্দর পাস দিয়েছেন কিন্তু ভুল পাস, কিন্তু আবারও দর্জিপাড়া পায়ে বল, বলটি আউট করে দিয়েছে সর্দারপাড়া পায়ে। তাহলে একটু দূরে যাই। আচ্ছা, সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক দর্শক এখানে ভিড় করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, মায়ের হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে যে দুটি দল অংশগ্রহণ করেছেন, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দর্জিপাড়া বনাম সর্দারপাড়া। আশা করি আপনাদের খেলাটি অনেক ভালো লাগছে। অনেক সুন্দর পাস করেছেন দর্জিপাড়া পায়ে বল, বলটি আউট করে দিয়েছেন। ওই কোনায় যাই।
অনেক সুন্দর ফ্রি কিক করেছেন বিপদ সংকেত, এখনো বিপদ সংকেত রয়েছে। ও কিন্তু না, অবশেষে ফাউল হয়ে গেল। অনেক সুন্দর বল নিয়ে গেছে রক্ষণাত্মক ভিত্তিতে। ও কিন্তু অনেক সুন্দরভাবে বলটি লুফে নিলেন গোলকিপার, খুব ভালো গোলকিপিং করছে। ভুড়িমুড়কি পায়ে বল, ডেঞ্জার মোমেন্ট, কিন্তু গোলকিপার রক্ষণাত্মক ভিত্তিতে বলটা লুফে নিলেন। অনেক সুন্দর শট করেছেন কিন্তু দর্জিপাড়ার পায়ে বল। অনেক সুন্দর খেলা উপহার দিচ্ছেন দর্জিপাড়া বনাম সর্দারপাড়া। ও অনেক সুন্দর বলটি চিপ করেছেন, ডেঞ্জার মোমেন্ট, কিন্তু অনেক সুন্দরভাবে বলটি আউট করে দিয়েছেন দর্জিপাড়া দলের খেলোয়াড়রা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনারা যে খেলাটি উপভোগ করছেন পঞ্চগড়ের তেঁতুলিয়া থানার যে দুটি দল অংশগ্রহণ করেছেন, দর্জিপাড়া বনাম সর্দারপাড়া। কালো ড্রেস পরিহিত প্লেয়াররা হচ্ছে দর্জিপাড়া এবং হলুদ ড্রেস পরিহিত খেলোয়াড়রা হচ্ছেন সর্দারপাড়া। ও বলটি আউট করে দিয়েছেন, অনেক সুন্দর খেলা উপর দিচ্ছেন। এই পর্যন্ত খেলার স্কোর হচ্ছে 0-0। অনেক সুন্দর ফ্রি কিক করলেন। ও কিন্তু না, আবারও বিপদ সংকেত। ও খেলা অনেক সুন্দর হচ্ছে। বলের ভুল থ্রোতে বল ডেঞ্জার মোমেন্টে চলে এসেছে, কিন্তু আবারও দর্জিপাড়া পায়ে বল, গুটি পায়ে তারা এগিয়ে যাচ্ছেন, কিন্তু পিছন থেকে ট্যাকেল দিচ্ছেন, কিন্তু না, আবারও তাদের পায়ে বল, দর্জিপাড়া পায়ে বল, ডেঞ্জার মোমেন্টে রয়েছে। ও বলটি অবশেষে ক্লিয়ার করে দিলেন। উনি খালি শট দিতে হবে, শট খালি গোলকিপারে শট দিতে হবে, বুঝছেন? আর সর্দারপাড়া অনেক সুন্দর বলটি সেভ করেছেন গোলকিপার। বলটি কর্নার কিক, দেখা যাক কি হয়। কর্নার কিক অনেক রিক্সের, কর্নার কিক করছেন। দর্জিপাড়া, ও ডেঞ্জার মোমেন্ট এখনো দর্জিপাড়ার পায়ে বল, দেখা যাক কি হয়, কিন্তু না, বলটি এগিয়ে নিয়ে চলে এসেছেন বিপরীত টিমের প্লেয়াররা, কিন্তু ভুল পাসের কারণে বলটি আবারও কিন্তু সর্দারপাড়া দলের প্লেয়াররা পেয়ে গিয়েছেন। ডেঞ্জার মোমেন্টে রয়েছে, ও তাদের পায়ে বল যদি মাঝখানে দেয় অনেক ভালো হতো। ও ভালোই দিয়েছিলেন, কিন্তু সরাসরি গোলকিপারের হাতে।
ডেঞ্জার পয়েন্টে পাশে দিয়েছেন, কিন্তু মেবি কর্নার হয়েছে। আবারও ডেঞ্জার মোমেন্টে দুজিপাড়ার পায়ে বল, কর্নার কিক তাদের পক্ষে। দেখা যাক কি হয়। ডেঞ্জার মোমেন্ট খুব সুন্দরভাবে উঠেছেন বলটি, দেখা যাক কি হয়। কিন্তু বলটি সরাসরি গোল হয়ে গেল। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আপনারা উপভোগ করলেন, গোল হয়ে গেল। দর্জিপাড়া 1 এবং সর্দারপাড়া 0। গোল হয়ে গেল 1-0 গোল। বর্তমান দর্জিপাড়া যে কালো পরিহিত দলটি কর্নার কিকে গোল দিয়েছে, আপনারা উপভোগ করেছেন নিশ্চয়ই সেই গোলটি অনেক সুন্দরভাবে। খেলা দ্বিতীয়ার্ধ চলছে। দর্জিপাড়া 1-0 গোলে বর্তমান এগিয়ে রয়েছেন। কালো ড্রেস পরিহিত প্লেয়াররা দর্জিপাড়া এবং হলুদ পরিহিত ড্রেসগুলো ওনারা হচ্ছেন সর্দারপাড়া। বঙ্গবন্ধু শেখ রাসেল টুর্নামেন্ট অনুষ্ঠিত। আজকের যে দুটি দল অংশগ্রহণ করছেন, সুপ্রিয় দর্শকরা, খেলার মেবি 5 থেকে 7 থেকে 10 মিনিট হয়েছে, এখনও 20 মিনিট আরও বাকি আছে মেবি। দেখা যাক খেলার শেষ মুহূর্তের ফলাফল কি দেখায়। অনেক সুন্দর ফ্রি কিক দিয়েছেন, কিন্তু খুব সুন্দরভাবে দর্জিপাড়ার দল আউট করে দিলেন। কর্নার কিক, বিপদ সংকেত, কিন্তু কিপারের হাতে গিয়ে বলটি ধরা দিল। সুপ্রিয় দর্শক, আজকের খেলার ফলাফল দর্জিপাড়া 1 এবং সর্দারপাড়া 0। কালো ড্রেস পরিহিত প্লেয়াররা দর্জিপাড়া, যাদের পায়ে বর্তমান বল, তারা 1। খুব সুন্দর ফ্রি কিক মেরেছিলেন, কিন্তু না, বলটি আউটে গিয়ে দাঁড়ালো। ফ্রি কিক। আজকে যে দুটি দল অংশগ্রহণ করেছেন খেলায়, দর্জিপাড়া কালো ড্রেস পরিহিত প্লেয়াররা এবং সর্দারপাড়া হচ্ছেন হলুদ পরিহিত ড্রেস কালো ড্রেস পরিহিত প্লেয়াররা 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছেন। তাদের পায়ে বল, তারা অনেক সুন্দর খেলা উপহার দিচ্ছেন। বলটি চলে গেল আউটলাইনের বাইরে। খুব সুন্দর পাস দিয়েছিলেন, কিন্তু বলটি রক্ষা করতে পেলেন না। সর্দারপাড়ার ফ্রি কিক, আবারও দর্জিপাড়ার পায়ে বল, আবারও এখন সর্দারপাড়ার পায়ে বল, কিন্তু বলটি সোজাসুজি আউট করে দিয়েছেন। থ্রু হচ্ছে সর্দারপাড়ার। এই হলুদ পরিহিত ড্রেস, এনারা হচ্ছেন সর্দারপাড়া। বলটি থ্রো করলেন, কিন্তু বেগি অনেক সুন্দরভাবে বলটি ক্লিয়ার করে দিলেন। খুব সুন্দর শট দিয়েছেন, কিন্তু ডাইরেক্ট গোলকিপারের হাতে। দর্জিপাড়ার হাতে বল, তারা 1-0 ব্যবধানে এগিয়ে আছেন। যাদের হাতে বল দেখছেন, কালো ড্রেস পরিহিত প্লেয়াররা দর্জিপাড়া। খেলা দ্বিতীয়ার্ধ চলছে। মেবি একটা প্লেয়ার চেঞ্জ হবে। হ্যাঁ, দর্জিপাড়ার একটি প্লেয়ার চেঞ্জ করছেন তারা। খেলার ফলাফল দর্জিপাড়া 1 এবং সর্দারপাড়া 0। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই খেলাটি আপনারা যে দেখছেন, উপভোগ করছেন, এটি আমাদের পঞ্চগড় জেলা তেঁতুলিয়া থানায় অনুষ্ঠিত শেখ রাসেল বঙ্গবন্ধু টুর্নামেন্ট 2021 অনুষ্ঠিত। আজকের যে দুটি দল অংশগ্রহণ করছে, সর্দারপাড়া বনাম দর্জিপাড়া। অনেক সুন্দর বল, কিন্তু ডিরেক্ট গোলকিপারের হাতে
আজকে খেলার ফলাফল 1-0 দুজিপাড়া 1 এবং সর্দারপাড়া 0। কালো ড্রেস পরিহিত প্লেয়াররা দুজিপাড়া তারা একটি গোল লুফে দিয়েছেন। আবারও তাদের পায়ে বল, ডেঞ্জার মোমেন্টে বল, কিন্তু ডিরেক্ট আউট, বেগি শট। সুপ্রিয় দর্শক, ফ্রি কিক, সর্দারপাড়ার পায়ে বল, ডেঞ্জার মোমেন্ট। অনেক সুন্দর পাস দিয়েছেন, তাদের পায়ে এই পর্যন্ত বল। দেখা যাক কি হয়, কিন্তু বলটি অনেক ফাস্ট খেলে দিয়েছেন, তাই বলটি আবার আউট হয়ে গেল। কিন্তু বলটি ফ্রি কিক, অফসাইড ছিল বলটি। আমাদের আদা ভাই তিনি বলটি ফ্রি কিকের বিনিময়ে ডিরেক্ট আউটে গিয়ে সুপ্রিয় দর্শক, দুজিপাড়ার পায়ে বল থ্রো করেছেন, অনেক সুন্দর বল, ডেঞ্জার মোমেন্ট, কিন্তু ক্লিয়ার করে দিলেন ডিফেন্স। কিন্তু তাদের পায়ে বল, দুজিপাড়ার পায়ে বল এই পর্যন্ত, ডেঞ্জার মোমেন্ট, বল ক্লিয়ার। ডিফেন্স অনেক সুন্দরভাবে ক্লিয়ার করে দিলেন। সর্দারপাড়ার পায়ে বল, আউট, দুজিপাড়ার পক্ষে আউট। ফ্রি কিক, দেখা যাক কি হয়। পাল্লার শট, কিন্তু বল মাঠের বাইরে। আজকে খেলার ফলাফল দুজিপাড়া 1, সর্দারপাড়া 0। সর্দারপাড়ার পায়ে বল, ভুল পাসের জন্য সর্দারপাড়া পায়ে বল, কিন্তু আমরা বলটা লুফে নিয়েছেন। দেখা যাক কি হয়। দুজিপাড়া পায়ে বল। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক দর্শকের সমাগম। দুজিপাড়া পায়ে বল, ডেঞ্জার মোমেন্টে কিন্তু আউট, বলটি আউট। মনে হচ্ছিল গোল, কিন্তু গোল না। সুপ্রিয় দর্শক, আজকে যে দুটি দল অংশগ্রহণ করছেন খেলায়, দুজিপাড়া বনাম সর্দারপাড়া। দুজিপাড়া 1 যারা কালো ড্রেস পরিহিত প্লেয়াররা, তারা হচ্ছেন দুজিপাড়া, এবং সর্দারপাড়া হচ্ছেন হলুদ ড্রেস পরিহিত প্লেয়াররা। এই খেলায় আজকে অনেক দর্শক, এখানে কানায় কানায় দর্শক পরিপূর্ণ, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটা পঞ্চগড়ের তেঁতুলিয়া থানায় অনুষ্ঠিত। আবারও দুজিপাড়ার পায়ে বল। খেলার ফলাফল 1-0, দুজিপাড়া 1 এবং সর্দারপাড়া 0। কালো ড্রেস পরিহিত প্লেয়াররা
দর্জিপাড়া, তারা 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছেন এবং হলুদ ড্রেস পরিহিত প্লেয়াররা সর্দারপাড়া, তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছেন। ডেঞ্জার মোমেন্টে সর্দারপাড়ার অ্যাটাক, যারা 1 গোলে পিছিয়ে রয়েছেন, কিন্তু বল ফ্রি কিক মারলেন ডিরেক্ট, বল আউট পয়েন্টে, বল মাঠের বাইরে। বেগি শট। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনাদের খেলাটি অনেক উপভোগ করছেন, ভালো লাগছে। বেগি শট দিবেন, আজকের যে দুটি দল অংশগ্রহণ করেছে খেলায়, দর্জিপাড়া বনাম সর্দারপাড়া, আজকের খেলার ফলাফল 1-0। দর্জিপাড়া যারা কালো ড্রেস পরিহিত প্লেয়াররা, তারা দর্জিপাড়া তারা 1-0 গোলে এগিয়ে রয়েছেন এবং দর্জিপাড়া 1-0 গোলে এগিয়ে রয়েছেন এবং যারা হলুদ ড্রেস পরিহিত প্লেয়াররা, তারা 1-0 ব্যবধানে পিছিয়ে রয়েছেন। ডেঞ্জার মোমেন্টে তাদের সর্দারপাড়ার থ্রো, অনেক দর্শক কানে পরিপূর্ণ। থ্রো, ডেঞ্জার মোমেন্টে রয়েছে বল, ক্লিয়ার করলেন মেবি ক্লিয়ার করলেন। আবারও ডেঞ্জার মোমেন্টে ছিল, কিন্তু না। ও গোল হতে পারতো, কিন্তু ডিরেক্ট বল মেরেছেন, বল মাঠের বাইরে। দর্জিপাড়ার পায়ে বল, তারা 1-0 গোলে এগিয়ে রয়েছেন, যাদের পায়ে বল আছে বর্তমান কালো ড্রেস পরিহিত প্লেয়াররা। দর্শক মাঠে পরিপূর্ণ, আপনাদের দর্শকগুলি দেখাচ্ছি, অনেক দর্শকের অনেক সমাগম এখানে। 1-0 ব্যবধানে খেলা দ্বিতীয়ার্ধ চলছে, 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে দর্জিপাড়া দল। তারা টাইম ওয়েস্ট করছে, যেহেতু তারা 1-0 গোলে এগিয়ে রয়েছেন। ও হোয়াট এ গোল! 1-1 ব্যবধানে ম্যাচ ড্র হয়ে গেল। সুপ্রিয় দর্শক শ্রোতা, দুই দলে একটি করে গোল দিয়ে দিল। খেলার ফলাফল বর্তমান 1-1। দর্জিপাড়া কালো ড্রেস পরিহিত প্লেয়াররা দর্জিপাড়া 1 এবং হলুদ ড্রেস পরিহিত প্লেয়াররা সর্দারপাড়া, তারাও 1। এই মুহূর্তে আরেকটি গোল হয়ে গেল। দর্জিপাড়া 1, যারা কালো ড্রেস পরিহিত প্লেয়াররা, তারা 1-0 ব্যবধানে একটু আগে এগিয়ে ছিল, কিন্তু এখনই তারা বিপরীত টিম সর্দারপাড়া, যারা হলুদ ড্রেস পরিহিত প্লেয়াররা, তারা একটি গোল দিয়ে দিয়েছে। এখন খেলার ফলাফল 1-1, ম্যাচ ড্র। খেলা এখন উত্তেজিত মোমেন্টে রয়েছে। আবারও ডেঞ্জার পয়েন্টে মাঠে সর্দারপাড়া পায় বল, 1-1, খেলার ফলাফল 1-1। আবারও ডেঞ্জার মোমেন্টে ফাউল হয়ে গিয়েছে, প্লেয়ারকে সোজাসুজি মেরে দিয়েছেন, হয়তোবা সুপ্রিয় দর্শক, আজকে যে খেলাটি আপনারা দেখছেন, অনেক সুন্দর খেলা আজকে উপভোগ করছি আমরা। খেলার ফলাফল 1-1, সর্দারপাড়া পায়ে বল, যারা হলুদ ড্রেস পরিহিত প্লেয়ার ডেঞ্জার মোমেন্টে রয়েছেন। দেখা যাক কি হয়, বল মারছেন, ও গোল হতে পারতো, কিন্তু গোলকিপারের হাতে ডিরেক্ট বল, খুব সুন্দরভাবে তিনি বলটি লুফে নিলেন। হয়তো গোলকিপার একটু আঘাত পেয়েছেন। ও
দর্জিপাড়ার থ্রো, দেখা যাক কি হয়। খেলার দ্বিতীয়ার্ধ চলছে। অনেক সুন্দর বল দিয়েছেন, কিন্তু অনেক সুন্দর ট্যাকেল করে তিনি ক্লিয়ার করে দিলেন। দর্জিপাড়া অনেক সুন্দর ট্যাকেল দিয়ে ক্লিয়ার করে দিল। তাদের পায়ে বল, কিন্তু শেষ মুহূর্তে আউট হয়ে গেল। সর্দারপাড়া পায়ে বল। আজকের খেলার ফলাফল 1-1। আজকের খেলার ফলাফল দর্জিপাড়া 1 এবং সর্দারপাড়া 1। দর্জিপাড়া 1-0 গোলে এগিয়ে ছিল। যারা কালো ড্রেস পরিহিত প্লেয়ার তারা দর্জিপাড়া, তারা 1-0 গোলে এগিয়ে ছিল। কিন্তু কিছুক্ষণ আগেই 5 মিনিটও হয়নি একটি গোল বিপরীত টিম সর্দারপাড়া দিয়ে দিয়েছে। ডেঞ্জার মোমেন্টে সর্দারপাড়া পায় বল, সর্দারপাড়া পায় বল, কিন্তু অনেক সুন্দরভাবে ট্যাকেল দিয়ে ক্লিয়ার। দর্জিপাড়া পায় বল, ও ফাউল। একটি হলুদ কার্ড পেলেন সর্দারপাড়ার প্লেয়াররা। দর্জিপাড়ার ফ্রি কিক, দেখা যাক কি হয়। গোল হতে পারে। ও ফ্রি কিক দিয়েছেন, দেখি শট। হ্যাঁ, ও বিপরীত টিমের হ্যান্ড হয়েছে মেবি। খেলা তো ফলাফল হবে, টাইব্রেকার হবে তো। ডেঞ্জার মোমেন্টে বল রয়েছে, ডেঞ্জার মোমেন্টে বল রয়েছে, ডেঞ্জার মোমেন্টে বল রয়েছে, কিন্তু না, বলটি শেষ মুহূর্তে আউট হয়ে যেতে পারতো, কিন্তু বল ক্লিয়ার। ও শেষ মুহূর্তে থ্রো, সর্দারপাড়ার পক্ষে থ্রো হয়েছে। সুন্দরভাবে বলটি ক্লিয়ার করে দিলেন সর্দারপাড়া প্লেয়ার, কিন্তু আবার দর্জিপাড়া পায় বল। ও বলটি গোল হতে পারত, কিন্তু বল মাঠের বাইরে। দেখি শট, অনেক সুন্দর মেরেছেন বলটি, বল মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন কানায় কানায় পরিপূর্ণ দর্শক। ডেঞ্জার মোমেন্টে বল, ও এখনই গোলকিপার ডস খেয়ে যেত, মেবি গোল হয়ে যেতে পারতো। ভাগ্যিস বলটি উপর দিয়ে চলে গেল। দেখি শট দর্জিপাড়ার, তাদের প্লেয়ারই বলটি পেয়েছে, অনেক সুন্দর ক্লিয়ার করলেন। দর্জিপাড়া পায় বল,
বল আউট করে দিয়েছে সর্দারপাড়া প্লেয়ার রক্ষণাত্মক ভঙ্গিতে। দর্শক কানায় কানায় পরিপূর্ণ। বল আউট, বল মাঠের বাইরে। অনেক সুন্দর কেরি কাটছে। ও অনেক সুন্দর রক্ষণাত্মক ব্যক্তিকে তিনি ক্লিয়ার করেছেন। বলটি ক্লিয়ার করে দিয়েছেন, বলটি আউট, সর্দারপাড়ার পক্ষে আউট, সর্দারপাড়া থ্রু। উল্টে পড়ে আছে। ড্র ম্যাচ ড্র 1-1। ও ডেঞ্জার মোমেন্টে রয়েছে বল। ও বল ফাউল, কিন্তু প্লেয়াররা কি সমস্যা? সুপ্রিয় দর্শক, আজকের যে দুটি দল খেলায় অংশগ্রহণ করেছেন, সর্দারপাড়া বনাম দর্জিপাড়া, খেলার ফলাফল 1-1, ম্যাচ ড্র। প্রথমে গোল করেছিলেন কালো ড্রেস পরিহিত প্লেয়াররা দর্জিপাড়া, এবং পরবর্তীতে সেই গোলটি শোধ দিয়ে দেয় সর্দারপাড়া প্লেয়ার, হলুদ পরিহিত ড্রেস যারা। অফসাইডের বাসি। সুপ্রিয় দর্শক শ্রোতা, টাইম বাড়া দিবেন দিদি। এই খেলা নক আউট পর্ব, তাই খেলার ফলাফল হবে 1-1 ড্র। মেবি অতিরিক্ত সময় রেফারি দিবেন, দেখা যাক কি করেন। পরিপূর্ণ দর্শক। ভিডিও করবারে বাবা। ড্রাইভার দিয়ে দিব নাকি? সুপ্রিয় দর্শক শ্রোতা, খেলার ফলাফল 1-1 ড্র হয়েছে, কিন্তু এবার ট্রাইব্রেকার হবে।